আমি নেক্সট ম্যাথে যাচ্ছি এখন। তোমাদের কোনো কোশ্চেন থাকলে জানাও এটা রিলেটেড। এখানে হচ্ছে আমাদের লম্ব দ্বিখণ্ডকের ম্যাথ গেল। এই ম্যাথ গুলা থেকে আশা করি একবার না একবার কোনো পরীক্ষায় পাবা, দেখিও পাবাই। এগুলা ইম্পর্টেন্ট ম্যাথ মোটামুটি। তো আমাদের হচ্ছে এখন টাইপ 6 দেখি কি বলছে এখানে, যে এই দুটি রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আর এই দুটি রেখার অন্তর্গত সূক্ষ্মকোণ নির্ণয় করো। এগুলা কিভাবে করবা? প্লাস মাইনাস tan ইনভার্স 1 m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এগুলো করার কোনো প্রয়োজন নাই, জাস্ট ফর্মুলাটা একটু মাথায় রাখবা, কাজ শেষ। এখান থেকে m1 তো বের করতে পারবো আশা করি। কেমনে বের করবা? y = mx প্লাস c এর সাথে কল্পনা করে, এটা আমরা তুলনা করে বের করবা, কল্পনার কিছু নাই। তো 8 নম্বরে কিছুই নেই বলতে গেলে। 6 এর 1 নম্বরটা দেখো। আচ্ছা, এই 6 বলতেছি, 9 এর 1 নম্বরটাকে উদাহরণে ছিল না? 6,7 বিন্দুগামী দুটি সরল রেখা, এই রেখার সাথে প্রত্যেকে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ বের করো। কি বলো? মনে আছে এটা কি উদাহরণে ছিল? জি ভাইয়া। হ্যাঁ, এটা একদম হুবহু উদাহরণেই আছে। তো উদাহরণটা করলে মোটামুটি এটা হয়ে যাবে। তো এটার মধ্যে হচ্ছে একটা ঝামেলার ম্যাথ আছে, যেটা মিলাইতে একটু কষ্ট হয়, ওটা আমি করা দেবো। আর ওটা আমি আগে বের করি। 6-7 বিন্দুগামী 10-এর 1, এটা না। 10-এর ছিল হচ্ছে এটা। একটা ম্যাথ আছে যেটা হচ্ছে তোমার শেষে দিয়ে ঝামেলা হয়েছে। ধরো 6। তোমাদের হচ্ছে 9-এর 8 নাম্বারটা করা লাগবে, অনেক ইম্পর্টেন্ট এটা। আর হচ্ছে 6 গেল, 7 45 ডিগ্রি। আর হচ্ছে এটা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এই এই পুরা পুরা সব টাইপের ক্ষেত্রে। আর দেখবা যে হচ্ছে এই পুরা 9 নাম্বারটা পুরাই কিন্তু সেম, একটার সাথে একটা একদম হু সেম বলতে গেলে। জাস্ট তোমার মানটা একটু চেঞ্জ করে দিছে আর রেখাটা চেঞ্জ করে দিছে, আর কোনো কিছুই না। একটু রেটিং পরে দেখো, একটা মিনিট সময় নিয়ে দেখো। আর তোমার যে ম্যাথটা পারবো না লাগতেছে সেটা আমাকে বলো, এই দুইটার বাইরে। এই দুইটার বাইরে কোনটা পারবো না লাগতেছে, 2 মিনিট সময় নিয়ে একটু দেখে আমাকে জানাও। এই দুইটা আমি করে দেবো, কারণ এই দুইটা শেষে গিয়ে একটু ঝামেলা আছে। আর হচ্ছে এটা করা দিতে হবে তোমার 10 নম্বরটা। 10, এই 3টা ম্যাথ বাদে কোনটা পারবা না একটু দেখো। তোমার যদি লাগে তুমি আগে কিছু পড়ো নাই, তুমি জাস্ট উদাহরণটা খুলে দেখে দেখাও যে কোনটা অমিল পাইতেছো, ওটাই আমাকে বলো। আর যদি অমিল পেয়ে থাকো পরেও, তাহলে আমাকে জানাও, আমি ইনশাল্লাহ করে দেবো। এখন দেখি আমরা আগে 8 নম্বরটা দেখি। 9 হচ্ছে 8।
এখানে কি বলছে যে এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এই দুটি রেখা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এবং যার ঢাল হচ্ছে tan 45 ডিগ্রি। ঠিক আছে, তো ম্যাথটা আমি করা শুরু করলে বুঝবা যে এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে বা কি দিয়ে কি করতে হবে। তো আমরা হচ্ছে আগে ছেদ বিন্দুটা বের করি। তোমরা ছেদ বিন্দুটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতিতে বের করবা, আমি ডিরেক্ট ক্যালকুলেটরে এটা করতেছি। এটা ছেদ বিন্দু কত আছে আমাকে একজন বলো তো। ছেদ বিন্দু কি বের করছো? ভাইয়া 1/7 আর 4/7 আসছে। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু এক ছেদ বিন্দু পেয়ে গেছি, রেখা দিয়ে ছেদ বিন্দু দিয়ে যায় এবং এক অক্ষের সহিত আমাদের, ধরো আমরা এখন যদি এটা ভিজুয়ালাইজ করি একটু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে এটা কিভাবে হবে? ধরো এখানের মধ্যে আমার দুইটা রেখা আছে, এই দুইটা রেখা হচ্ছে এরকম, জাস্ট ভিজুয়ালাইজ করতেছি, এটা কোনো অ্যাকচুয়াল না। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে এরকম দুইটা রেখা আছে, যে আমাদেরকে এমন একটা রেখা বের করতে হবে যেটা হচ্ছে, যেটার ঢাল হচ্ছে tan 45 ডিগ্রি। ঢাল কিন্তু ফুলি দেওয়া আছে। দেখো ঢাল মানে কি, এক অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক অক্ষের সাথে উৎপন্ন কোণ 45 ডিগ্রি হবে। দেখো এখন তোমাকে এই জায়গা, এই এই যে তোমার 8 নাম্বার আর 9 নাম্বারের মধ্যে একটাই ডিফারেন্স, একটাতে তোমার প্লাস মাইনাস ইউজ করতে হবে, আর একটা হচ্ছে শুধুমাত্র প্লাস দিয়ে কাজটা করতে হবে। কেন করতে হবে? কারণ তুমি দেখো তোমাকে যখন শুধু ঢাল বলবে, এটা একটু লিখে রাখো সাইড নোট দিয়ে, শুধু ঢাল বললে প্লাস নিয়ে কাজ করবা, শুধু প্লাস। কোন প্লাস এটা আমরা দেখবো। প্লাস মানে হচ্ছে ঢালটা প্লাস নিয়ে কাজ করবা, এটা তুমি tan 45 ডিগ্রিটা প্লাস ধরবা, প্লাস tan 45 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখন দুটি বিন্দু দিয়ে যাই এবং ঢাল আছে, তার সমীকরণ কি জানি, y মাইনাস y1 ইকুয়াল টু mx মাইনাস x1, তাই না? তো আমরা জাস্ট দেখে দেখে ফর্মুলা এটাতে সবকিছু বসাই দেবো, দেখি কি আসে আনসার। তাহলে আমাদের হচ্ছে y মাইনাস, এখানে y1টা কি, y1 সরি y1 হচ্ছে এটা আর x1 হচ্ছে এটা। তাহলে y1 হচ্ছে 4/7 আর m হচ্ছে কত, tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান আমরা কত জানি, এটা হচ্ছে 1, আর এখানে x হইতেছে x, আর x1 হচ্ছে 1/7। দেখি আমরা এখান থেকে কি আসতেছে আনসার, 7y minus 4/7 is equal to 7x minus 1/7। তো এখান থেকে লেখা যায় হচ্ছে 7x minus 7y plus 3। দেখো তো একটু আনসারটা ঠিক আছে নাকি, একটু মিলাই দেখো, কারণ তোমরা কেউ না বললে আমি এটা এখানে করে দেখি মিলে নাকি না মিলে। 7 into, বলছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো ম্যাথগুলো মোটামুটি সহজ আছে, এর পরের ম্যাথটাও সেম, জাস্ট একটাই তফাৎ, প্লাস মাইনাস ইউজ করতে হবে। তো যেহেতু প্লাস মাইনাস ইউজ করতে হবে এই জায়গায় সবচেয়ে বেশি ভুল হয়, তা আমি করে দিচ্ছি।
অধ্যায় আর অত বেশি ভাইয়া ম্যাথ এটা নাই। একটু আরেকবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। এই পরেরটা করাইলে হচ্ছে উপরেরটাও বুঝে যাবা। দাঁড়াও, এই দুইটা সেম ম্যাথ তো, আমি এই পরেরটা দেখা দিচ্ছি, তুমি দেখো। সেম, সো ভাইয়া উপরেরটা নিজেরটা অ্যান্সারে সেম। -3 আসছে। হ্যাঁ, বুঝি নাই। ভাইয়া অ্যান্সারে 7x - 7y - 3 আসছে, আমাদের তো প্লাস আসছে। দাঁড়াও দাঁড়াও, কোন জায়গায় ঝামেলা আছে একটু দেখো তো ভালো করে। 7y - 4, এটা তো হওয়ার কথা না, এইভাবে এরকমই তো হওয়ার কথা, ভুল তো দেখতেছি না আমি। তুমি কি ছেদ বিন্দুগুলো ঠিকভাবে বের করছো? তো আমি একটু বের করে দেখি ছেদ বিন্দুগুলো। 1 - 2 - 1, 1 - 2, 1 2 3 - 2। এই দেখছো, এটা -1/7 হবে। না, একবার বের করে দেখো তো। -1/7 -4 -4, তাহলে হচ্ছে কি আমাদের এটা কি আসবে, -3 আসবে। ঠিক আছে, তো যে বোঝা নাই আমি আরেকবার বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। দেখো, আমাদের দুইটা রেখা দেয়া আছে, বলছে হচ্ছে কি আমাদের এমন একটা রেখা বের করতে হবে। আমি এটা চিত্রটা এখানে বোঝাচ্ছি, তুমি আগে কনসেপ্টটা বোঝার ট্রাই করো, ম্যাথ বাদ দাও। ধরো আমাদের দুইটা রেখা আছে, এটা হচ্ছে এটা ছেদ বিন্দু। বলছে হচ্ছে আমাদের এমন একটি রেখা বের করতে হবে যেটি হচ্ছে এটা ছেদ বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে শর্ত অনুযায়ী কাজ করবো। এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা দিলাম হচ্ছে এক্স অক্ষ, সিম্পল। তো তুমি ফার্স্টে ছেদ বিন্দুটা বের করবা। তুমি এখানে একটা ছেদ বিন্দু পাবা এক্স ওয়াই, বললাম x1 y1 ধরি। হ্যাঁ, তো x1, y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট, তুমি রেখার সমীকরণ ফর্মুলা জানো না? y - y1 = mx - x1। তো তুমি যা যা বের করছো সবকিছু বসাই দেবা। আর যখন শুধু ঢালের কথা বলবে তখন আমরা এমটাকে প্লাস ধরে কাজ করব। ঠিক আছে, যে বোঝো নাই সে কি বুঝছো এখন? শুধু ঢাল বললে জি ভাইয়া। আমরা এমটাকে প্লাস করে কাজ করব। কেন প্লাস ধরে কাজ করব এই পরে ম্যাথটা করার সময় বুঝবা। তো আমরা পরে ম্যাথটাতে যাই। সেম, দুইটা ম্যাথই সেম প্রসেস, সেম, জাস্ট প্লাস মাইনাস। আসলে ধরো একটু প্লাস মাইনাস টাইপেরটাই আসতে পারে, ঘুরাই টুরাই দিতে পারে। আমরা হচ্ছে 9 নাম্বারটা করব। হ্যাঁ, 9 নাম্বারটাই তো। তো দেয়া আছে কি আমাদের 5x - 9y + 13 = 0। আর যে আমাকে এই ছেদ বিন্দুটা বলছিলাম, তোমার মাইনাসটা আসে নাই, কারণ হচ্ছে তুমি ধ্রুবকটাকে মাইনাস মানে ওই পাশে নিতে ভুলে গেছো। ঠিক আছে, এই জিনিসটা এখন ভুল করছো, সমস্যা নাই, আর ভুল করবা না আর কি। তুমি জাস্ট, তোমার কি -1/7 বের হয়েছে এরপরে যখন করছো? জি ভাইয়া। আচ্ছা, তুমি হচ্ছে এই কনস্ট্যান্টটাকে চেঞ্জ করার জন্য মাথায় রাখবে। এটা কনস্ট্যান্টটা যদি চেঞ্জ না করো তাহলে হচ্ছে প্লাস মাইনাস একটা ঝামেলা হয়। 9x - 5y + 11 = 0। তো এই দুইটা রেখা দেয়া আছে আমাদের, সেম, দুইটা ছেদ বিন্দুগামী ও এক অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা হচ্ছে এটার আগে ছেদ বিন্দুটা বের করি। ছেদ বিন্দু বের করে আমাকে বলো তো। আচ্ছা, যে ভুল করছিল সেই বলো, দেখি তোমারটা ঠিক হয় নাকি। নাইলে হচ্ছে আমি তোমাকে বুঝাই দেবো, সমস্যা নাই। তুমি আমাকে বলো যে তোমার কত আসছে। অবশ্যই তোমরা পরীক্ষাতে এটা কিন্তু বর্জ্যগুণন নিয়মে করবা। সময় নিয়ে তুমি বের করো, সমস্যা নাই। ভাইয়া বইয়ে তো একটা সূত্র আছে, ওইটা দিয়ে করলে হবে না? কোনটা?
ছেদ বিন্দুর স্থানাঙ্কটা। হ্যাঁ, বজ্রগুণন আকারে করবা আর কি। সূত্র কেন? সূত্রটা তো বজ্রগুণন থেকে আসছে, এত বড় সূত্র কেন মুখস্থ করতে যাবো? বজ্রগুণন পদ্ধতিটা তুমি কি জানো না? না আমি একবার রিভিশন দিয়ে দেবো বজ্রগুণন যদি না জানো। জানি ভাইয়া। হ্যাঁ, এটা দিয়ে বজ্রগুণন দিয়ে করবা বা অপনয়ন প্রতিস্থাপন তোমার যা ইচ্ছা দিয়ে করবা, সমস্যা নাই। আর তোমার যদি ফর্মুলা মুখস্থ করতে ইচ্ছা করো ওটা দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট ফর্মুলাটা একটু লেখিও, কারণ তোমাকে এটার জন্য চার চার নাম্বার দেবে, তো এটা হচ্ছে 4 নাম্বারের ম্যাথ। তো 4 নাম্বার তোমাকে কেন দেবে তুমি বলো, এরপরে তুমি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু mx মাইনাস x1 দিয়ে ম্যাথটা করে দিলা, আর তো কিছুই নাই এখানে। এই জন্য একটু ডিটেলসে বলবা। এটা কত আসছে? -17/28, 31/28। হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাংক ইউ। 31/28 এখন ঠিক আছে। কনস্ট্যান্ট একটু ঠিকভাবে বসাবো। তো দেখো এখন বলতে হচ্ছে এটি এক্স অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো রেখাটা হচ্ছে এটা, যেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ছেদ বিন্দু দুইটা রেখার, -17/28, 31/28। ঠিক আছে, জাস্ট কল্পনা করছি, এক্সাক্ট বসায় নাই। তো দেখো বলছে হচ্ছে এক্স অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখো এক্স অক্ষটা তো উপরের দিকেও করতে পারে, নিচের দিকেও করতে পারে, এটাকে আমরা জানি, এটা তো আমাদেরকে বলে নাই। যার কারণে আমাদের হচ্ছে প্লাস মাইনাস এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের এটা নিয়ে ঝামেলা হবে না। যেহেতু বলে নাই এক অক্ষের কোন দিকে, এক অক্ষের সহিত বলছে, এক অক্ষের উপরে হতে পারে নিচে হতে পারে, তাই না? তাহলে সুতরাং ঢাল m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টেন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বাকিটা তো ইনশাল্লাহ পারবা, বাকিটা সোজা জিনিস, আমি করে দিচ্ছি। সুতরাং -17/28, 31/28 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y minus 31/28 is equal to mx plus 17/28। তো mটা হচ্ছে এখানে কি হবে, y minus 31/28 is equal to plus minus x plus 17/28। দেখি এটা আমার সাথে সাথে করে ফেলো তোমরা। তো ফার্স্ট হচ্ছে প্লাস নিয়ে, করে কি করবা মাইনাস নিয়ে। আর প্লাস মাইনাস একসাথে নিয়ে করতে যেও না, ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ভুল হবেই, এটা তুমি কখন আবার কি করবা, পরে গিয়ে তো এটা করতে হবে তোমার। y minus 31/28 is equal to x plus 17/28। এটা হচ্ছে x minus y plus 17/28 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এদিকে গেলে 31/28 is equal to 0। দেখি এটা করে দেখা তো আনসার কি মিলতেছে নাকি মিলতেছে না। আনসারটা একটু মিলাই দেখো, যদি আনসার না মিলে তাহলে আমাকে একটু জানাও, তাহলে দেখবো কোন জায়গায় ভুল হয়েছে আমাদের।
ভাইয়া আসছে আনসার। কেউ কিছু না বুঝলে এটা একটু বলে। আর সরলরেখা যদি তোমাদের কঠিন লাগে বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, যে তোমার ম্যাথ করতে সময় লাগতেছে, যে কোনো ধরনের সমস্যা জানাতে পারো। তো আমাদের হচ্ছে এখান থেকে আরেকটা ম্যাথ করে আমাদের এই টাইপের ম্যাথটা শেষ। আর এই টাইপের ম্যাথটাই বোধহয় এই অধ্যায়ের সবচেয়ে শেষ ম্যাথ বলা যায়। বাকি ম্যাথ গুলা অত ইম্পর্টেন্ট না, করতে হবে তাও। তো দেখো আমাদের 10 নম্বরে কি বলছে, যে দুটি সরলরেখা মূলবিন্দু দিয়ে যায়, দুটি সরলরেখা মূলবিন্দু দিয়ে যায় এবং 3y - 2 3y = 2x রেখার সাথে এত কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা একটু যদি এটা ভিজুয়ালাইজ করে দেখি, দাঁড়াও চিত্র দিয়ে দেখি এটা কি হচ্ছে। তোমরা চাইলে চোখ বন্ধ করে কল্পনা করতে পারো যে এটা কিভাবে হইতেছে আসলে। দুটি রেখা মূলবিন্দু দিয়ে যায়, আচ্ছা ঠিক আছে গেলাম, এবং 3y = 2x রেখার সাথে tan ইনভার্স হাফ কোণ উৎপন্ন করে। আর 3y = 2x রেখাটা আমরা আঁকি, একদম একুরেটলি আঁকবো। তোমাদের একুরেটলি আঁকার কোনো দরকার নেই, ম্যাথ করলেই হবে। এখান থেকে লেখা যায় 2x + 3y তাহলে না, এটা তো এইভাবে আঁকা যাবে না। হচ্ছে y = 2/3 এই টাইপের। এটা হচ্ছে তোমার y = mx আকার। তাহলে y = mx আকারের রেখাগুলো কি কোন টাইপের হয়? কোনো ধ্রুবক নাই। ধ্রুবক না থাকলে এটা তুমি মাথায় রাখবে যে হচ্ছে এটা মূলবিন্দুগামী, কিন্তু এটা একটা ঢাল আছে। দাঁড়াও এটা কি আদৌ একটু চিন্তা করো। 6.56 আসতেছে। তো চিত্র দেখে তোমার একটু হাবিজাবি লাগতেছে, সমস্যা নাই, বাট ম্যাথটা অনেক ইজি আছে। দেখো আমাদের হচ্ছে দুইটা রেখা দেয়া আছে, একটা হচ্ছে মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী যেটা হবে আমি হাইলাইটার দিয়ে দেখা দিচ্ছি, এটা হচ্ছে এটা। তো দেখো যখন y = mx টাইপের থাকবে, এটা মানে হচ্ছে কি, যেটা মূলবিন্দুগামী সেটা থেকে একটু নিচে বা উপরে একটা জায়গায় হবে, কিন্তু এটা মূলবিন্দুগামী হবে কারণ এটা ধ্রুবকটা শূন্য। ধ্রুবক যদি শূন্য হয় এটা অলওয়েজ মূলবিন্দুগামী। ঠিক আছে, তাহলে y = mx টা ধরলাম হচ্ছে একটু নিচে দিয়ে এদিকে, আর এটার সাথে আর উপরেরটার সাথে মধ্যবর্তী কোণ কত, tan ইনভার্স হাফ। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কন্ডিশন। কোনো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো, আমি ম্যাথ করার সময় কন্ডিশন গুলো কিভাবে ফিল আপ হইতেছে এগুলো তোমরা ইজিলি বুঝবা। তো দেখো আমরা কিভাবে আগাইতে হবে এটা। তো আমরা ফার্স্ট হচ্ছে ধরি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। y = mx, এটা তোমরা জানোই, ধরার কিছু নাই। তো এটার ঢাল কত হবে? ঢাল এখানে আমরা কত ধরছি তাহলে m, তাই না? দেখো যেহেতু দুইটা রেখার মধ্যবর্তী কোণ দেয়া আছে, তাহলে আমাদের কি করে কোনটা দিয়ে করতে হবে তোমাদের আশা করি একটু একটু মাথায় আসতেছে। তো দেওয়া আছে কি আমাদের গিভেন 3y = 2x। তো এখান থেকে আমরা y = 2/3x লিখতে পারি। তো এখান থেকে আমরা
ধরলাম হচ্ছে এটার ঢাল m1 আর এটা তাইলে কত 2/3, তাই না? তো দুটি রেখার ঢাল দেয়া আছে এবং এর মধ্যবর্তী কোনটা দেয়া আছে, তাইলে প্রশ্ন মতে যদি আমরা যদি লিখতে পারি, প্রশ্ন মতে এদের মধ্যবর্তী কোণ কিভাবে লিখবো আমরা? দেখো তোমাকে ওখানে দেয়া আছে tan ইনভার্স হাফ, তাই না? কিন্তু আমরা কি জানি থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস tan ইনভার্স m1 মাইনাস m2 বাই m1 প্লাস m1 m2, তাই না? তো আমরা যদি ট্যানটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি থাকে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখন আশা করি বুঝতেছো, চিত্র দেখে হয়তো একটু বিজি বিজি লাগছে, বাট এখন আশা করি ম্যাথটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের জন্য। তো আমাদের থিটাটা কত দেয়া আছে এখানে, tan ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তো তুমি এখন বুঝে গেছো যে এখানে দুইটা রেখা হবে, তো দুইটা রেখা তো আমাদের চাইছেই দুইটা রেখা, তাহলে আমাদের দুইটা রেখা চলে আসছে। তো আমরা দেখি এখন হাফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তো আমরা এখন কি করব, এখানে m1টা কত পাইছিলাম ধরি, এখন ধরি হচ্ছে তোমার ধরার কোনো দরকার নাই, m1টা হচ্ছে m, মানে এই mটাকে আমরা m1 ধরলাম, যেহেতু সূত্র লিখছি সুন্দরভাবে সেই জন্য। আর m2টাকে ধরলাম হচ্ছে, এটা কি গোলমালে যেতেছে এটা ধরলে, এটাকে তাহলে আমরা m2 ধরছি। এই জায়গায় আমি m ইজ ইকুয়াল টু 2/3 লিখছি না, আমি একটু জুম করে দেখাচ্ছি, এটাকে আমরা m2 ধরছি, তাহলে হচ্ছে আর ঝামেলাটা হচ্ছে না। তোমরা চাইলে সূত্র এভাবে সুন্দরভাবে লেখা দরকার নেই, ডিরেক্ট m মাইনাস m2 দিয়ে ম্যাথ করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের m2টা কত 2/3, তাহলে দেখি আমাদের এখান থেকে কত আসছে, হাফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 হচ্ছে m আর m2 হচ্ছে 2/3 আর হচ্ছে 1 প্লাস m1 m2। তোমরা এখন একটা m1 না, এখানে এটা m হবে আর এটা হচ্ছে m2টা কত 2/3, তাই না? তোমরা এখানে প্লাস নিয়ে আর মাইনাস নিয়ে এটার মানটা বের করে আমাকে একটু জানাও তো, দেখি কত আসছে তোমাদের, প্লাস নিয়ে আর একটা হচ্ছে মাইনাস নিয়ে, তো আমাকে জানাও তোমাদের কত আসছে। ভাইয়া একটা 7/4 আসে। আর একটা কত আসছে, 1/8। আচ্ছা। তো আমরা এটা কোথায় বসাবো, সুতরাং y is equal to mx এ m এর মান বসিয়ে, আমরা পাচ্ছি হচ্ছে y is equal to 7/4x, আর এটা হচ্ছে কি তোমার y is equal to 1/8x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাড়াতাড়ি গুণ করে দেবা 4y is equal to 7x আর হচ্ছে 8y is equal to শুধুমাত্র x। আশা করি তোমাদের এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, বুঝছো কিভাবে এসব করতে হবে। দেখি এরপরে আর কি আছে আমাদের এই অধ্যায়ে। আমাদের হচ্ছে এটা শেষ, তো তোমাদেরকে এখান থেকে কিছু হোমওয়ার্ক দেবো আমি, সেটা হচ্ছে এটা 11 নম্বরটা করবা, শুধু এটাই করো, আর এখানে উপরে গুলো করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হচ্ছে না, এই দুইটা এটাই করো, সমস্যা নেই।
এখন টাইপ 7 দেখি কি বলছে। তো 10-এর 1 বলছে হচ্ছে এরূপ সরলরেখার সমীকরণ বের করো যা এই দুইটি সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়তে সমান সংখ্যমানের অংশ ছেদ করে। এটা দেখে বুঝতেছে এটা মোটামুটি সহজেই আছে। 3E আর 3F এর কনসেপ্ট মিলাই এটা করতে হবে। অক্ষদ্বয়তে সমান সংখ্যমানের অংশ ছেদ করে মানে কি x/a প্লাস y/a ইজ ইকুয়াল টু 1 এই টাইপের হবে, তাই না? তো একটু ট্রাই করো, এটা আমি করে দিচ্ছি। তো যেহেতু বলছে এখানে সমান এই সংখ্যমানের অংশ ছেদ করে, কিন্তু প্লাস মানে প্লাস বলছে নাকি মাইনাস বলছে এটা তো তোমরা জানো না, যার কারণে এটা এখানে একটা প্লাস মাইনাস ইউজ করতে হবে, ঠিক আছে? 7E তেও এই টাইপের একটা ম্যাথ করছো হুবহু, তো এটাতেও সেম জিনিস। আমি ফার্স্ট এটা করে দিচ্ছি, তোমরা একটু দেখো পারবা, এগুলা ইজি ম্যাথ। তাহলে ছেদ বিন্দুটা আগে বের করি। ছেদ বিন্দুটা বের করে আমাকে কেউ একজন বলো তো। আমি বের করতেছি, তোমরা করো। 2 7 আছে 13 87 5 -8 আর মাইনাস কত আছে তোমাদের? 5,4 হ্যাঁ 5,4 আসছে আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের এখন সরলরেখাদের ছেদ অক্ষদ্বয়তে যেহেতু সমান অংশ ছেদ করে, তাহলে আমাদের দড়ি রেখাটি x/a প্লাস মাইনাস y/a ইজ ইকুয়াল টু 1 হবে, তাই না? তো দেখো এটা হচ্ছে কোন বিন্দুগামী, এটাকে আমরা 1 নম্বর দিলাম। তো 1 নং রেখা 5,4 গামী। 5,4 গামী মানে কি, এখানে 5/a প্লাস মাইনাস 5/a ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে কি লেখা যায় দেখো, এখান থেকে লেখা যায় হচ্ছে দাঁড়াও, প্লাস নিয়ে আরটা হচ্ছে মাইনাস নিয়ে। তো যদি আমরা প্লাস নিয়ে কাজ করি 5/a প্লাস 5/a ইকুয়াল টু 1, এখান থেকে লেখা যায় হচ্ছে a 10 মাইনাস 1, তাহলে তোমার a ইজ ইকুয়াল টু 9 আসছে, আর এখান থেকে আসছে 5/a মাইনাস 5/a ইকুয়াল টু 1, 0 চলে আসছে। আচ্ছা দাঁড়াও, এটা 4 হবে না? ভাই এ হবে না। হ্যাঁ এটা 4 হবে, 4 হবে। মান বসাইতে ঝামেলা হইতেছে। তাহলে এটা 4, তাহলে এখান থেকে এটা কত আসছে দেখো, a 5 - 4 ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল আসছে আমাদের হচ্ছে 1। জাস্ট এর মানটা 1 নম্বরে বসাই দেবা, ম্যাথ যেটা আছে সেটাই आंसर, ঠিক আছে? এর মান একে বসিয়ে কি আসছে দেখো, x প্লাস মাইনাস y ইজ ইকুয়াল টু 9, x যেহেতু প্লাস নিয়ে করছি x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर। কোনো সমস্যা থাকলে এই ম্যাথটা নিয়ে আমাকে আনমিউট করে জানাও। সমস্যা থাকার কথা না, এগুলো নিয়ে এগুলো আগে যা করাইছি এগুলো করাইলে করলে জানাও। এর পরেরটা দেখো হুবহু সেম, কোনো তফাৎ এরা দেয় নাই। একটাই তফাৎ যে একই চিহ্ন বিশিষ্ট, এখানে একই চিহ্ন বিশিষ্ট যখন উল্লেখ করে দেওয়া আছে এর মানে কি শুধুমাত্র x/a প্লাস y/a দিয়ে আমাদের করতে হবে 1, ঠিক আছে? যদি একই চিহ্ন বিশিষ্ট না বলতো তাহলে এখানে কি হতো, প্লাস মাইনাস হতো। যেহেতু একই চিহ্ন বিশিষ্ট বলছে সেজন্য এখানে কি হবে, শুধুমাত্র প্লাস হবে। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। এরপরে ম্যাথটা একটু দেখো যে কেন আমরা প্লাস মাইনাস ইউজ করবো না। যেহেতু এখানে একই চিহ্ন বিশিষ্ট বলছে, সিম্পলি প্লাস মাইনাস ইউজ করবো না তার কারণে। এরপরে দেখো এরপরে ম্যাথটা সেম জিনিস, এটাও তো দেখতেছি হুবহু সেম। দুটি রেখা ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। ধনাত্মক দিক বলে দিছে, তাহলে এই দুইটার ক্ষেত্রে কি হবে, 2 আর 3, এই দুইটার ক্ষেত্রে প্লাস মাইনাস হবে না, ঠিক আছে? এই দুইটা তোমরা হোমওয়ার্ক করবা। এই পরেরটা দেখি, এই পরেরটা সেম।
আচ্ছা দাঁড়াও, এই পড়াটা কিন্তু সেম না। এই দুইটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা, এই দুইটা একটু দেখো, যে তোমাদের যদি ডিফারেন্ট লাগে তাহলে আমাকে বলো, আমি করাই দেবো এটা। ভাইয়া 2 নম্বরে তো একই চিহ্ন বলছে, বাট পজিটিভ না নেগেটিভ এটা তো বলে নাই। তাও কি প্লাস দিয়ে করব? হ্যাঁ, তোমার ইচ্ছা হলে প্লাস দিয়ে করবা, নাহলে মাইনাস দিয়ে করবো, সমস্যা কি। বাট নর্মালি তো আমরা প্লাস দিয়ে করি, তাই না? তোমার ইচ্ছা হলে মাইনাস দিয়ে করো, আনসারটা সেমই আসার কথা। কারণ মাইনাস তুমি কমন নিয়ে নিলে, যদি শূন্য এদিকে শূন্য পাঠায় দাও, এদিকে ডান পাশে শূন্য আছে না, মাইনাস নিয়ে তুমি করে দেখো তাহলে কি আছে দেখো। যে কোনো একটা নিয়ে করলে হবে। এই 4 নম্বরটা তোমাদের করা লাগবে না, 4 নম্বর দরকার নেই। যদি তোমাদের করার ইচ্ছা থাকে তাহলে আমি করে দেবো, সমস্যা নেই। এটা আমি এখন নাই বা করো, সমান সমান কোন কোনো করে এই জায়গায় একটু ঝামেলা আছে, বাট সহজ আছে ম্যাথটা মোটামুটি। এটা তোমাদের ইচ্ছা হলে করবা, নাইলে নাই। আর তোমাদের যে এখানে 11 নম্বর আছে, 11 নম্বরটা হচ্ছে পাদ বিন্দুর ম্যাথ। উদাহরণ একটা পাদ বিন্দুর ম্যাথ ছিল, ওটা করা দিয়েছিলাম। তো ওটা কোনো ম্যাথই না বলতে